অ্যান্ড আমার দেশকে অনেক অনেক ধন্যবাদ যে 17-18 বছর ধরে আমাকে ভালোবেসে রাখছে। তো আমি আপনাদের বাংলাদেশেরই মেয়ে, আমাকে যতদিন আপনারা ডিজে সনিকা হিসাবে চাবেন ততদিন আমি সারা জীবন আপনাদের সামনে ডিজে সনিকা হিসাবেই থাকবো। আর যেহেতু ডিজে হিসাবে আজকে অ্যাওয়ার্ড পেলাম, অবশ্যই অ্যাওয়ার্ড নতুন নতুন অনুপ্রেরণা দেয়। তো সামনে আরো ভালো কিছু কাজ করার আরো অনুপ্রেরণা পেয়ে গেলাম। 24 কেমন কাটলো? 24 ভালো ছিল। 24-এ ওয়ান অফ দ্য বিগেস্ট অনুষ্ঠান, গ্লোবাল একটা অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করলাম। দ্যাট ওয়াজ গ্রেট। অ্যান্ড সামনে আরো কিছু ইন্টারন্যাশনাল অনুষ্ঠানের প্ল্যান চলছে। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। না আমি মনে করছি আপনি তো শেষ করবেন। আমার সাথে প্রশ্ন করবেন প্লিজ। আপুর সামনে 14 ফেব্রুয়ারি কি পরিকল্পনা? ওয়েল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে আমার দুবাইতে যাওয়ার প্ল্যান চলছে, সেখানেও আরেকটা অ্যাওয়ার্ড ফাংশন। সো ওখানে আশা করি আমার প্রবাসী ভাইরা বোনেরা যারা আছে তাদের সাথে ভালোবাসা দিবস পালন করব। সো ভিসা চালু হোক, ভিসা নেই তারপরে ইনশাআল্লাহ সবার সাথে অনেক মজা হবে। আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে একটা মানুষ বা একটা জিনিস যেরকম সেভাবেই সেটাকে ভালোবেসে যাওয়া আর সেভাবেই সেটাকে মেনে নেওয়া। আপনার জীবনে কি কেউ বিশেষ আছে? ও হ্যাঁ, অফকোর্স আমার জীবনে অনেক বিশেষ মানুষ আছে। অ্যান্ড আমার সন্তান, আমার ভালোবাসার মানুষ, সবাইকে ভালোবাসি আমি। এই তো আমার লাইফে কিন্তু অত বেশি মানুষ নাই। আমার লাইফে শুধু আছে আমার একটা মেয়ে সন্তান আর আমার ভালোবাসার একজন মানুষ। তো এই দুইজনকে নিয়েই আমার পৃথিবী, আর বাকি পুরা বাংলাদেশের সবার ভালোবাসা, এতটুকু নিয়েই ভালো আছি। ওর অনেক সাপোর্ট পাই। ও এখনো আমাকে নামাই দিয়ে গেল, লাইক আমি ঢাকার বাইরে থেকে আসছি পুরো এক্সস্টেড, তারপরেও বলতেছি যে না না তোমার যাইতেই হবে, তাড়াতাড়ি যাও। মানে হি ইজ ভেরি সাপোর্টিভ, আলহামদুলিল্লাহ। আর যদি ক্যারিয়ার করতে হয়